আসসালামু আলাইকুম। 2022-23 সালে আমার এইচএসসি পরীক্ষার আগে কয়েকটা ঘটনা ঘটে, সেগুলো নিয়ে আমি একটা সিরিজ ভিডিও করছি। ইউআই ইউএক্স ডিজাইন আমাদের প্রথম সফটওয়্যার ছিল অ্যাডোবি এক্সপেরিয়েন্স ডিজাইন, এরপর হচ্ছে ফিগমা। কোর্সটা বিশ্বাসযোগ্য হয়েছিল দুইটা কারণে। প্রথমত, যে এটা প্রমোট করছিল আর যাকে প্রমোট করা হচ্ছিল তাকে দেখে। যাকে প্রমোট করা হচ্ছিল তার আশেপাশে অনেকগুলো কম্পিউটার ছিল, আর স্পেশালি তার পেছনে যে কম্পিউটার ছিল সেটা ছিল বড় মনিটরের একটা কম্পিউটার। একটা মানুষের রুম ভর্তি কম্পিউটার, সে তো প্রতারক হওয়ার কথা না। এমনকি সে পাবলিকলি প্রচার করছে, মানুষের সামনে আসছে, তাই না? আপনারা হয়তো ভাববেন যে আমি আমার বিরাট কোনো ক্ষতি হয়েছে সেটার গল্প শেয়ার করছি, না এটা না। আর্থিক ক্ষতি না, আমার ক্ষতি হয়েছিল সময়ের। এইচএসসির আগের মূল্যবান সময়টা আমার নষ্ট হয়েছিল এইখানে, এই অর্থে যে আমি ওই ট্রেনিং সেন্টারে যারা মানে সব থেকে ভালো ডিজাইন পারে বা পারছে তাদের মধ্যে অন্যতম ছিলাম, বা বলতে গেলে আমি অনেস্টলি বলতে গেলে একমাত্র ছিলাম ডিজাইনের ক্ষেত্রে। আরও অনেকে অনেক কিছুতে স্কিল ছিল ওখানে। মোস্টলি ছিল ওয়েব ডেভেলপার, সাধারণ স্টুডেন্ট, গৃহিণী। আমার সাথে যেটা হয়েছিল যে আমি একটু নিজেকে স্পেশাল ভাবছিলাম। ওই জায়গায় আমার ধারণা ছিল যে আমার প্লেসমেন্ট কনফার্ম হয়ে যাবে। পরে যখন মার্কেট রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম যে এই সেক্টরটা যারা ধরে ফেলেছে অলরেডি, যাদের প্রতিষ্ঠানে এগুলোর কাজ আসে, ক্লায়েন্ট আছে, একমাত্র তারাই কাজ পায়। আমার প্রাথমিক যে থিওরিটা ছিল সেটা হচ্ছে যে, মনে করেন একটা অ্যাপ, কথার কথা ফেসবুক। ফেসবুক তো একটা আছেই, এখন আরও 10 জন যদি 10টা ফেসবুক বানায়, বাকি 10টা কেন কেউ ব্যবহার করবে? এটা ছিল আমার প্রথম ধারণা। এখন পরবর্তীতে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা আইডিয়ার জন্য একটা করে ওয়েবসাইট হয়, অ্যাপ হয়, ঠিক আছে, কিন্তু একটা মানুষ 2-3 লাখ টাকা খরচ করে একটা ওয়েবসাইট বা অ্যাপ বানাবে কেন? মানে কি কি পাবে সে সেটা থেকে? ওই ওই অ্যাপ থেকে বা ওই ওয়েবসাইট থেকে তো তার আর্ন হওয়া লাগবে। ওইরকম যদি বিজনেস করে ওয়েবসাইট থেকে আর্ন করতে পারবে, অ্যাপ থেকে অতটা ইনকাম হবে না। ওই জিনিসগুলো যখন আমি দেখা শুরু করলাম তখন আমার সন্দেহ জাগলো যে এই মার্কেটে জব এক্সিস্ট করে না। ও যেটা বলছে সেটা মিথ্যা বলছে। যে ট্রেনার ছিল বা মেইন ছিল, তার প্রতারণার কয়েকটা দিক ছিল। একটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আর প্রোফাইল এসইও করে দেওয়ার জন্য 6,000 টাকা চার্জ করতো। 6,000 টাকা চার্জ করলে টপ 10 পেজের মধ্যে থাকবে। 12,000 টাকা বা 18,000 টাকা বা 21,000 টাকা চার্জ করলে ফার্স্ট বা সেকেন্ড পেজে থাকবে। সে টাকা নিত, 2-3 দিন পর প্রোফাইল সার্চ করতো ফাইবারে গিয়ে, যেখানে ফ্রিল্যান্সারদেরকে ক্লায়েন্টরা খোঁজে, ট্যালেন্ট খোঁজে আর কি, ওই সেকশনটাতে গিয়ে সার্চ করতো। ওইখানে কিওয়ার্ড দিয়ে, নাম দিয়ে যদি সার্চ করা হয় তাহলে তো অবশ্যই আসবে। ও ওটা দেখাতো আর নিচে গিয়ে পেজ নাম্বার শো করতে বলতো, এই যে দেখেন ফার্স্ট পেজে 3 নাম্বার বা 2 নাম্বার বা 1 নাম্বার রোতে আপনার নাম আসছে, তার মানে আপনার এটা সাকসেসফুলি প্রোফাইল এসইও হয়ে গেছে।